কালকে যদি জলাবদ্ধতা হয় ঢাকা শহরে, আমরা সরকারের সমালোচনা করব, সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি তারাও কতটুকু সরকারকে হেল্প করে এটা হয়ে ওঠে না। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক নিজস্ব রাজনীতির কারণে, নিজস্ব ম্যান্ডেটের জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার পক্ষে তার নিশ্চিত না হয়ে যেই দিকে জনবল বেশি সেই দিকে এসে দাঁড়ায়া যায়, এবং এটাকে বলো পপুলিস্ট রাজনীতি। কোনো ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চায়, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। মঞ্চে আমরা অনেক কথা বলি, অনেক কিছু বলতে পারি, এক জায়গায় মনে করেন সরকার পুনরুদ্ধারে যাবে, তাদের নেতা কর্মীদেরকে রাজি করানো যে আমরা খাল পুনরুদ্ধার করব, এই দোকানপাটগুলা ভাঙবো। সেই জায়গায় কি হবে, ওই যে সাধারণ মানুষের ম্যান্ডেট পেতে হবে। এই পৌরসভার ধরেন অ্যাবাউট 20% ভোটার এইরকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই দোকানপাটগুলোর সাথে জড়িত কোনো না কোনো ভাবে। সুতরাং এরা একটা নেতৃত্ব খুঁজবে, তখন সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে যাবে হয়তো এনসিপি কেউ একজন, এইভাবে পুনর্বাসন ব্যতীত খাল খনন করতে দেওয়া হবে না, খাল পুনরুদ্ধার করতে দেওয়া হবে না। তো ভাই আপনাকে কে বলছে? আমি আমার দলের নাম বলতেছি জাস্ট একটা XYZ না বলে। বাংলাদেশের বাস্তবিক পরিস্থিতিটাই এটা। আমাদের আসলে এখানে কালকে যদি জলাবদ্ধতা হয় ঢাকা শহরে, আমরা সরকারের সমালোচনা করব, সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি তারাও কতটুকু সরকারকে হেল্প করে এটা হয়ে ওঠে না। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক নিজস্ব রাজনীতির কারণে, নিজস্ব ম্যান্ডেটের জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার পক্ষে তার নিশ্চিত না হয়ে যেই দিকে জনবল বেশি সেই দিকে এসে দাঁড়ায়া যায়, এবং এটাকে বলো পপুলিস্ট রাজনীতি। আমাদের জীববৈচিত্র্যের কথা বলবেন, আর্মিকে একটা দিক দেওয়া হয়েছে, আমি এখানে আপনার জীববৈচিত্র্য নিশ্চিত করবে, কৃষি কার্যক্রম করবে। তারা শুরু করছে কি খাল বাদ দিয়ে খালের ভিতর বাদ দিয়ে তারা খালের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে এই খালটা বিক্রি করা শুরু করছে মাছ ধরার জন্য। জোয়ারের পানিতে খাল যখন ওভারফ্লো হয়ে যায় তখন এখানে মাছ থাকে, জোয়ারের পানি যখন পুরোপুরি নামতে না পারে তখন সেখানে তারা এই মাছগুলা ধরে। এবং এরপরে কি হয়, এই যে মাছ ধরার পরে যখন জোয়ার ওভারফ্লো না হয় তখন এখানে পচা পানি তৈরি হয়, দুর্গন্ধযুক্ত পানি তৈরি। এবং এই পানিগুলা চরাঞ্চলে মহিষ কিংবা অন্যান্য প্রাণীরা খেয়ে অহরহ প্রাণী মারা যাচ্ছে। বাংলাদেশ আর্মির কথা বলছি, সবচাইতে সুশৃঙ্খল, সবচাইতে ভরসার জায়গা আমাদের যেই প্রশাসন, তাদের কথা বলছি, বাকিদের কথা বাদ দিলাম। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষোভ অনুরাগ আছে। সরকার জমি দিয়েছে তাদেরকে এটা নিজেরা কৃষি কাজ করার জন্য কিংবা নিজেদের কাজে ব্যবহার করার জন্য। তারাও দেখা যাচ্ছে যে এই জমিগুলাকে ওই যে বন উজাড় করে জমি বাড়ায়, এবং সেই জমিটাকে আবার বিভিন্ন জনের কাছে বছরে 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে লিজ দেয় 1 একর করে, এবং একরের পর একর বন উজাড় করে ফেলা হয়েছে। কার কাছে যাব আমরা, কাকে বলবো? আমাদের ধরো উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেগুলোর সাথে অনেক খাল থাকবে, অনেক নদী থাকবে। জলাবদ্ধতা তো ঢাকা শহরে হবে, সিলেটে হবে, গাজীপুরে হবে, সাভারে হবে। জলাবদ্ধতা কেন নোয়াখালী অঞ্চলে সবচাইতে বেশি, কেন ফেনীতে সবচাইতে বেশি? এবং এই জলাবদ্ধতা শুধুমাত্র যে 1 বছরে এই জলাবদ্ধতা হয়েছে তা না, গত 4 বছর ধরে অল্প বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, উদ্যোগ নেই কোনো। প্রতি বছরই আমরা শুনি, আওয়ামী লীগের সময়ও শুনি, এখন বিএনপির সময়ও শুনতেছি জলাবদ্ধতা নিরসন করা হবে। কিন্তু খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতা যে নিরসন হবে তার আমরা প্রসেসটা কি সেটা দৃশ্যমান কিছু দেখতেছি না। আমাদের একের পর এক সেমিনার হবে, অনেক কথা হবে। আমি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা বলেন, বাংলাদেশে আমরা 2015-16 সালে দেখছিলাম যে বাংলাদেশের খাদ্যে চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, এবং তারা চাল রপ্তানি করতেছে। আবার 3 বছরের মাথায় 2019 সাল থেকে দেখতেছি বাংলাদেশ আবার চাল আমদানি করতে হচ্ছে। কিন্তু হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর জমি
উপকূলীয় অঞ্চলে পড়ে আছে, যেগুলো চাষাবাদ করা হচ্ছে না। দ্বন্দ্বটা হচ্ছে চাষাবাদের উপযুক্ত জমি, চাষাবাদের উপযুক্ত জমি দ্বন্দ্বটা হচ্ছে কাদের সাথে দ্বন্দ্ব? এই মারাত্মক দ্বন্দ্ব হচ্ছে সরকারের দুইটা ডিপার্টমেন্টের, একটা ধরন হচ্ছে ভূমি বিভাগের, আর একটা হচ্ছে বন বিভাগের। এবং এগুলা ধরন হচ্ছে বন বিভাগ বলে আমাদের জমি এখানে চাষ করতে দিব না, এখানে কাউকে জমি এটা ইয়ে করতে দিব না। আবার কিন্তু হচ্ছে এগুলা যারা ভূমিদস্যু আছে তারা কিন্তু ঠিক মতো এই জায়গায় মানে হচ্ছে তাদের কার্যক্রম ব্যবহার করতে পারে, গাছ কেটে নিয়ে যেতে পারে। আমি আমার দিকের কথা বলছি, 5ই আগস্টের পরে মাত্র 2 বছরে আমার 2-3টা বন একেবারে উজাড় হয়ে গেছে। সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে জানানো হয়নি, ডিসি অফিসে জানানো হয়েছে, এরপর হচ্ছে বন বিভাগকে জানানো হয়েছে, এমনকি তৎকালীন উপদেষ্টাকেও জানানো হয়েছে। উপর থেকে অনেক শক্ত নির্দেশনা দেওয়া হয় যে হচ্ছে খবরদার বন উজাড় বন্ধ করতে হবে, কিন্তু লোকালে গেলে শুধুমাত্র বন কাটতে যে শ্রমিক যায় তাদেরকে ধরে এনে মামলা দেওয়া হয়। এর পিছনে যারা রাঘব বোয়াল আছে তাদেরকে কিছু করা হয় না। হরিণের স্বর্গরাজ্য বলা হয় নিঝুম দ্বীপকে। সেই নিঝুম দ্বীপে গত 1.5-2 বছরে মনে হয় কয়েক হাজার হরিণ নিধন করা হয়েছে। অনেক জায়গায় বলি, কিন্তু আজকে এখানে বলতেছি এটা কোনো প্রতিকার নেই, কারণ তারা খুব প্রভাবশালী, তাদেরকে রাজনৈতিক কারণে লাগে, হয় আমার লাগে, না হয় হচ্ছে আমার বিরোধী পক্ষের লাগে, না হচ্ছে অন্য পক্ষের লাগে, তাদেরকে লাগবে। সুতরাং তাদেরকে খেপানোর সাধ্য কারণে আমি একটা লোকাল একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা বলতেছি। বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, খাদ্য নিরাপত্তার কথা বলি, পানি নিরাপত্তার কথা বলি, কৃষি নিরাপত্তার কথা বলি, প্রত্যেকটা বিষয় একটা সার্কেলের মধ্যে ঘুরে আসে। আমি একটা কথা বলি যে হচ্ছে আমরা যে এই যে এখানে একটা পানি দেওয়া হয়েছে, এই পানি কি 15 টাকা হবে নাকি 20 টাকা হবে এটা নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতি করি। সুতরাং পানি এমনকি হচ্ছে বাতাস, আমরা যে বায়ু গ্রহণ করি সেই বায়ুকে আমরা নিরাপদ বায়ু গ্রহণ করতেছি, বিশুদ্ধ বায়ু গ্রহণ করতেছি অক্সিজেন হিসাবে, নাকি হচ্ছে দূষিত বায়ু গ্রহণ করতেছি সেটাও আমরা নিশ্চিত করি, এটাও নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা। সুতরাং এই বাংলাদেশে আমাদের মতো যারা রাজনীতিবিদরা আছে, আমরা যারা এখন রাজনীতি করতেছি এবং যারা আগ থেকে রাজনীতি করছে, এরা সবাই যতদিন পর্যন্ত একটা ঐক্যমত আসবে, একটা নির্দিষ্ট সীমা রেখাই না আসবে যে আমরা এই জায়গায় বিরোধিতা করবো, এই জায়গায় সবসময় ঐক্যমত থাকবো, ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।